জান্নাতীরা জান্নাতে প্রবেশ করার পর তাদের প্রথম আপ্যায়ন হবে একটি বিশাল মাছের কলিজা। এই মাছ দুনিয়ার কোনো মাছ নয়, এটা জান্নাতের এমন মাছ যার ছায়াতেই হাজারো মানুষ বসতে পারবে। আর তার কলিজা, সেটাই হবে জান্নাতের প্রথম খাবার। তারপর প্রথম খাবারের পর খাবার শেষ হয়ে যাবে? না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীদের সামনে খাবার আসবে দলে দলে। যে খাবার চাইবে সেটাই সামনে হাজির। ইচ্ছা করলেই খাবার, কোনো অপেক্ষা নেই, কোনো সীমা নেই। এই দুনিয়ায় খাবার পরিবেশন মানেই অপেক্ষা আর বিরক্তি, কিন্তু জান্নাতীদের জন্য চিরযৌবনা খাদেমরা খাবার পরিবেশন করবে। তারা কখনো ক্লান্ত হবে না, কখনো বিরক্ত হবে না, কখনো দেরি করবে না। খাবার আসবে সম্মানের সাথে। আর প্রথম পানীয় হবে বিশুদ্ধ পানি, দুধ, মধু, নেশাহীন শরাব। কিন্তু আশ্চর্যের বিষয়, পান করেও তৃষ্ণা লাগবে না, কারণ জান্নাতে পানীয় প্রয়োজন নয়, পুরস্কার। আর জান্নাতের কোনো জিনিস এই দুনিয়ার কোনো জিনিসের মতো নয়, শুধু নামের মিল। মানে আপনি যত ভালো খাবারই এই দুনিয়ায় খান না কেন, জান্নাতের প্রথম খাবারের সাথে তার কোনো তুলনা নেই। জান্নাতীরা খাবে, পান করবে, কিন্তু পেট ভারী হবে না, ক্লান্তি আসবে না, অসুস্থতা হবে না, বরং যা বের হবে তা হবে ঘামের মতো। আর সেই ঘাম হবে মিশক বা কস্তুরীর ঘ্রাণযুক্ত। আর জান্নাতের প্রথম দিনেই দাওয়াত হবে। কিন্তু এই দাওয়াত কোনো আয়োজন নয়, কোনো দেখানো নয়। এই দাওয়াত হল আল্লাহর পক্ষ থেকে সম্মান, নবীদের সাথে সাক্ষাৎ, সিদ্দিকদের সাথে বসা। ভাবুন, আপনি বসে আছেন, আর পাশেই নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, আর সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ায় নবীদের নাম শুনে আপনি আবেগী হতেন। সেদিন আপনি তাদের সাথে বসে খাবেন, আর মনে হবে এই সামান্য ঈমানের জন্য আল্লাহ আমাকে কত বড় সম্মান দিলেন। কিন্তু জান্নাতের প্রথম দিনের সবচেয়ে বড় ঘোষণা এখনও বাকি। খাবারও নয়, ঘরও নয়, সাক্ষাৎও নয়, বরং এমন কিছু যার সামনে সব নিয়ামত ছোট হয়ে যায়। এতক্ষণ যা শুনলে, ঘর, খাবার, দাওয়াত, নবীদের সাথে সাক্ষাৎ, সবকিছুই অবিশ্বাস্য। কিন্তু জান্নাতের প্রথম দিনের সবচেয়ে বড় নিয়ামত এগুলোর কোনোটা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন নিজ নিজ স্থানে শান্তিতে বসে যাবে, তখন একটি ঘোষণা আসবে। এমন ঘোষণা যার সামনে সব নিয়ামত নীরব হয়ে যাবে। সেই ঘোষণা কি? আল্লাহ বলবেন, হে জান্নাতীরা। তারা বলবে, হে আমাদের রব, আপনি ডেকেছেন। তখন আল্লাহ বলবেন, তোমরা কি সন্তুষ্ট? ভাবুন একবার, যারা কখনো এক রাত ঘুমাতে পারেনি, যারা চোখের পানি কারো কাছে দেখাতে পারেনি, যারা হারাম থেকে বাঁচতে গিয়ে সবচেয়ে কঠিন পথ বেছে নিয়েছিল, আজ তাদের জিজ্ঞেস করা হচ্ছে, তোমরা কি সন্তুষ্ট? জান্নাতীরা বলবে, হে আমাদের রব, আপনি আমাদের এমন কিছু দিয়েছেন যা আপনি আপনার সৃষ্টির কাউকে দেননি। আমরা কিভাবে অসন্তুষ্ট হবে? এই উত্তর হবে শুধু মুখের কথা নয়, এটা হবে হৃদয়ের স্বীকারোক্তি। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদেরকে এর থেকেও বড় কিছু দেব? জান্নাতীরা বিস্মিত হয়ে বলবে, এর থেকেও বড় কিছু আছে? তখন আল্লাহ বলবেন, আজ থেকে আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি নাজিল করলাম। আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না। এই কথার পর আর কোনো ভয় নেই, আর কোনো পরীক্ষা নেই, আর কোনো বিচ্ছেদ নেই। জান্নাত তখন শুধু বসবাসের জায়গা নয়, এটা হয়ে যায় আল্লাহর সন্তুষ্টির চিরস্থায়ী ঘোষণা। এরপর আরেকটি দিন আসবে, যেদিন জান্নাতীদেরকে আল্লাহকে দেখার অনুমতি দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তোমাদের রবকে এমনভাবে দেখবে যেমনভাবে পূর্ণিমার চাঁদকে দেখো। দেখতে কোনো কষ্ট হবে না। সেদিন সব সৌন্দর্য, সব খাবার, সব ঘর, সব কিছু ম্লান হয়ে যাবে, কারণ তখন চোখের সামনে থাকবে আল্লাহ। জান্নাতের প্রথম দিন এখানেই শেষ হবে, কিন্তু সেই শেষ কোনো বিদায় নয়, বরং এক নতুন শুরু, যেখানে আনন্দ বাড়বে, নিয়ামত বাড়বে, ভালোবাসা বাড়বে, কিন্তু কোনো কিছু কখনো কমবে না। এখন প্রশ্নটা শুধু জান্নাতীদের জন্য নয়, আমাদের জন্য। আজ আপনি কোন আনন্দ ছাড়ছেন? কোন হারাম ত্যাগ করছেন? কোন কষ্ট সহ্য করছেন? হয়তো কেউ দেখছে না, হয়তো কেউ বাহবা দিচ্ছে না, কিন্তু জান্নাতের প্রথম দিন সব কিছুর উত্তর দেবে। যেদিন বলা হবে, আমি তোমার উপর সন্তুষ্ট, সেদিন আর কোনো প্রশ্ন থাকবে না। হে আল্লাহ, আমাদের সেই প্রথম দিনের অতিথি বানান। আমাদেরকে সেই মানুষদের কাতারে রাখুন যারা দরজা পেরিয়ে আর কখনো ফিরে আসেনি। আমিন। আর এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক ও আধ্যাত্মিক অনুপ্রেরণার উদ্দেশ্যে নির্মিত। এতে ব্যবহৃত দৃশ্যগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দ্বারা তৈরি। জান্নাতের প্রকৃত নেয়ামত আল্লাহ তাআলা এমন রেখেছেন যা কোনো চোখ দেখেনি,
এবং কোনো মন কখনো কল্পনাও করতে পারেনি। আর